বনী ইসরায়েলের একজন লোক মৃত্যুবরণ করে। মুসা, আমরা কেউ জানি না এর হত্যাকারীকে, এই কিলারকে তুমি খুঁজে বের করো, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো যে কে এই হত্যাকারী। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন একটা গরু জবাই করে সেই গরুর গোশত দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হবে, সে মৃত থেকে জীবিত হয়ে নিজেই বলে দিবে কে হত্যাকারী। আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য একটা যে কোনো গরু ধরে জবাই করে সেটার গোশত দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেই কিন্তু সে জীবিত হয়ে হত্যাকারীর কথা বলে দিত। কিন্তু বনী ইসরাইল এই সহজ কাজটি না করে এখানে ক্ষান্ত না হয় তারা বললো যে এই গরুর রং কেমন, আমরা তো বুঝতেছি না কোন ধরনের গরু জবাই করবো, ছোট গরু, মাঝারি গরু না বৃদ্ধ গরু, লাল গরু নাকি নীল গরু, কোন ধরনের গরু। একের পর এক নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন বানে জর্জরিত করতে করতে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন ক্রাইটেরিয়া ফিট করে দিলেন পুরো এলাকা জুড়ে আর সেই গরু খুঁজে পাওয়া যায়। কালামুল্লাহ মাজিদের অনেক আয়াতে, বিশেষ করে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কত ভাবে এই বনী ইসরাইল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জ্বালাতন করেছেন, যন্ত্রণা দিয়েছেন, ওনার কথার অবাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। কিন্তু তার